হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম একটা ট্রাভেল ব্লগ নিয়ে। তো ট্রাভেলস ভিউ থেকে আমরা গিয়েছিলাম জাফলং ট্যুরে, ডে নাইট ট্যুর ছিল এটা। তো প্রথমে আমাদের একটা কটেজে নিয়ে যাওয়া হলো। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। তো 12টা হতেই আমরা পৌঁছে গিয়েছিলাম কটেজে। তো এই কটেজটার নাম হলো সুনামিয়া রিসোর্ট অ্যান্ড কটেজ। তো এই মাত্র আমরা এসে আমরা এখন ঠিক করব কে কোন রুমে থাকবো বা কোনটায় আমরা কটেজে থাকবো, কারণ এখানে অনেকগুলা আলাদা আলাদা ছিল পোর্শন। যেখানে ওই যে দেখা যাচ্ছে বড় যেটা, ওইটাই আমরা সবাই একসাথে থেকেছিলাম। যদিও প্রথমে আমাদের এই যে প্রথম যেটা, এইটাই আমাদের হলো প্রথমে রুম ছিল, কিন্তু সবাই একসাথে থাকার জন্য আমরা ওই কটেজটা নেই। এইটাও সেম, বাট এখানে হলো গিয়ে আলাদা আলাদা ছিল। এখানে যে বাহিরাটা ছিল ওইটা আমাদের দেখাচ্ছিল যে কোন জায়গায় কি। তো আমরা ঘুরে দেখছিলাম, অনেক বড় একটা প্লেস ছিল এবং অনেক সুন্দর। তারপরে এখন আমি আমার দেখাবো যে আমাদের রুমটা কেমন ছিল। অনেক সুন্দর ছিল, জানি না ভিডিওতে এরকম বোঝা যাবে কি না। তো এইটা ছিল আমাদের রুম, যেখানে বড় ডাবল সাইজের দুইটা বিছানা ছিল। বড় সব কিছু সেপারেটভাবে ছিল, যাতে দুজন দুজন চারজন থাকা যায়। এই কটেজে হলো কি সিঙ্গেল, ডাবল এবং চারজনের রুম ছিল, যার যেমন সুবিধা নিতে পারবেন। এরপরে আমরা বাইরে বের হয়ে গিয়েছিলাম। এখানে পারিসা তার কাকুর সাথে খেলা করতেছিল, কারণ ও খোলামেলা পরিবেশ অনেক পছন্দ করে। তো হঠাৎ ও বাসায় থাকে, তো এরকম খোলামেলা পরিবেশ পায় না। ও বারবার উপর থেকে নিচে এরকম উঠতেছিল, মানে ওর কাছে খুব ইউনিক লাগতেছিল। এই হলো আরেকটা রুম। এই হলো আমরা দুইটা রুম। আমরা টোটাল 8জন গিয়েছিলাম ফ্যামিলি মেম্বার, সরি 10জন গিয়েছিলাম। ছোটো ভাই আর সেজো ভাই হলো উপরের রুমে ঘুমিয়েছিল। এটা ওই রুমের আর ভিডিও করা হয়নি। তারপরে আমরা দেখিয়ে দিব ওয়াশরুমটা। এই হলো ওয়াশরুম। প্রতিটা রুমের জন্য আলাদা আলাদা ওয়াশরুম ছিল এবং খুবই নিট অ্যান্ড ক্লিন ছিল। অনেক মানে আর আবহাওয়াটা অনেক ঠান্ডা ঠান্ডা ছিল। গরমের মধ্যে বুঝেও যায় না এতটা গরম, একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, অনেক ভালো লাগতেছিল গিয়ে। তারপর এখানে আমরা সবাই ছবি তুলে নিয়েছিলাম কটেজে। তো এখানে মৌমি ফটো সেশন করতেছে, এইভাবে একজন একজন করে আমরা সবাই ফটো সেশন করতেছিলাম, আর ছোটো ভাই আমাদের ফটো তুলে দিতেছিল। তারপরে আমি আবার আমাদের রুমে চলে গেলাম। রুমে গিয়ে দেখলাম সবাই এখানে বসে আছে, বসে বসে গল্প করতেছে, কারণ সবাই ক্লান্ত, আসছে অনেক সময় তো জার্নি করে আসছে, সেজন্য সবাই ক্লান্ত। তো আমি আবার ভালো করে রুমটা দেখিয়ে দিলাম। অনেক মানে আরামদায়ক একটা রুম ছিল, একদম মানে গ্রামীণ পরিবেশ, অনেক ভালো লাগতেছিল। তারপরে আমরা খেতে চলে আসলাম দুপুরের খাবার। তো দুপুরের খাবারে আমাদের সেট মেনু ছিল দুইটা। একটা ছিল চিকেন বিরিয়ানি, অন্যটা হলো আপনারা পাবেন হলো রুই মাছ, ভাত আর ডাল আর ভর্তা ভাজি এইরকম। তারপরে আমরা নিয়েছিলাম বিরিয়ানি। বিরিয়ানি হলো চিকেন বিরিয়ানি ছিল, সাথে ডিম ছিল। তো আমরা সবাই বসে পড়লাম। এই প্যাকেজটা আমাদের ট্রাভেল ভিউ অফার করেছিল, আমরা ট্রাভেল ভিউর পক্ষ থেকে গিয়েছি। তো খাওয়া দাওয়া আমরা এখানে সবাই বসে, গরম ছিল অনেক, সেজন্য আমরা বসে পড়েছিলাম। এখন যার যেটা ভালো লাগে, আমরা বেশিরভাগই বিরিয়ানি নিয়েছি, আবার অনেকে ভাত তরকারিও নিয়েছি, যার যেমন পছন্দ। আর খাবারটা অনেক মজা ছিল। আর আমরা এরপরেই চলে গেছিলাম এই যে, সবাইকে চিকেন 2 পিস করে দেওয়া হয়েছিল, 2 পিস চিকেন, একটা ডিম আর যথেষ্ট পরিমাণ রাইস ছিল। তারপর আমরা নিচে নেমে গেলাম। নামার আগে এখানে একটু হেঁটে দেখতেছিলাম বাজারটা। তারপর হলো গিয়ে এখানে যে শিলং ভিউ পয়েন্ট যেটা আছে ওইটা দেখতেছিলাম। তারপরে আমরা প্ল্যান করলাম, আসলে প্রথমে প্ল্যান ছিল কি আমরা 4টার পরে বের হব দেখার জন্য। তারপরে আমরা হঠাৎ প্ল্যান করলাম যে এত সময় নষ্ট না করে আমরা নেমে যাই। কারণ অনেক সিঁড়ি তো ছিল, আমরা নেমে যাই। তো এখানে বসেছিলাম অনেকক্ষণ, এখানে আমরা ফটো সেশন করেছি অনেক সময়। ফটো সেশন শেষ করে আমরা ভাবলাম যে এই তো এখানে আবার রুমে যাব, তার থেকে নেমে একদম ঘুরে আসি, নৌকাটা চড়া যাবে, কারণ আজান হয়ে যায় 6টায়। নামতে নামতে আর 4টা পরে বেশি সময় থাকবে না আমাদের কাছে, যার কারণে আমরা ভাবলাম যে সবাই নেমে যাই। তো অনেকে নামেন নাই, আবার আমরা অনেকে নেমে চলে গেছিলাম। তো এখানে হলো গিয়ে আমাদের এখানে পাটা বলে, শিল পাটা। তো ওইগুলার অনেকগুলা দোকান ছিল, যদিও ওইগুলো সিমেন্টের ছিল, সেজন্য আমরা নেই নাই। তারপরে এখানে আমরা একটু ঠান্ডা ড্রিঙ্কস এসব খেয়েছি। তারপরে এখান থেকে আসলে চকলেটই কিনা হয়েছে, তাও এখন না, আমাদের নিচে গিয়ে কিনেছি। এই যে আমরা নেমে যাচ্ছিলাম, এত সিঁড়ি ছিল, মানে হাঁটতে হাঁটতে পায়ে ব্যথা হয়ে যাচ্ছিলো। তো সম্পূর্ণটা ট্যুর কাকু হলাম পাইসাকে নিয়ে কুলে কুলে নিয়ে গেছেন, আবার আসছেন। এই যে অনেক সুন্দর, এটা হলো মেঘালয়, শিলং। যে মেঘালয়ের যে ভিউটা এত সুন্দর আসে এখান থেকে, আপনারা দেখলেই বুঝবে, ছোটো ছোটো লাগে আর এমন এত সুন্দর ভিউ দিচ্ছিল, আর এই সময়টা বেস্ট ছিল। তারপরে আমরা এখানে হলো গিয়ে সবাই মিলে বসে পিক তুলতেছিলাম, তারপরে গল্প করতেছিলাম, সবাই কি কোয়ালিটিফুল টাইম স্পেন্ড করতেছিলাম। তো এখানে আমরা দাঁড়াইছিলাম কিছুক্ষণ, যে আমরা আসলে
ভাবতেছিলাম যে কি করব, নিচে নেমে যাব নাকি এখানে বসে থাকবো। মানে এখন আমরা কনফিউজ ছিলাম টোটালি যে আমরা কি নিচে নেমে যাব না আরও বিকালে যাবে। এসব করে করে আমরা ভাবতে ভাবতে পরে ভাবলাম না, আমরা নেমে যাই, এটাই ভালো হবে। এই যে পারিসে এখানে খেলতেছে, ছাত্রী ছবি তুলতেছেন, এইরকম সবাই যার যারা যে অনেক এনজয় করছে আসলে। কারণ ও এই যে আমরা এখন ভাবলাম না আমরা নেমে যাই, নেমে গেলে আমরা এনজয় করতে পারবো। তো সিঁড়িগুলো আসলে যতটা আমরা ভাবছি কষ্ট হবে ততটাও কষ্ট হয় নাই। আমরা নেমে গিয়েছি, বাট উঠতে গিয়ে অল্প কষ্ট হয়েছে কারণ অনেক ক্লান্ত ছিলাম তো, আর সেজন্য তো আমরা নামতেছিলাম। অনেক সিঁড়ি, মেবি 450টার উপরে সিঁড়ি ছিল। তো অনেক ভালো লাগতেছিল আমাদের, অনেক মানে আসলে গল্প করতে করতে নেমে গিয়েছি, সেই জন্য এত বোঝাও যায় নাই যে এতটা সিঁড়ি আছে। অনেক সিঁড়ি, যে এই দেখেন এখান থেকে ওইখানে একদম এতটা সিঁড়ি, ভাবেন। তাও সিঁড়িগুলো একটু নিচু নিচু ছিল আর বড় বড় ছিল, যার কারণে এত কষ্ট হয় নাই আমি বলবো। কারণ যেরকম বোঝা যায় যে এতগুলো সিঁড়ি নামতে কষ্ট হবে এমনটাও না। মানে মনে হচ্ছিল সিঁড়ি শেষই হইতেছে না, বাট গল্প করতে করতে নামায় আমরা তাড়াতাড়ি নেমে গিয়েছিলাম। এই যে আর বেশি সিঁড়ি নাই, আমরা চলে আসছি। এই যে দেখা যাচ্ছে এখানে একটা বড় বাজার আছে যেখানে ইন্ডিয়ান চকলেট বা ইন্ডিয়ান প্রোডাক্টগুলো সেল করা হয়। আমি মনে হয় চকলেটগুলাই অরিজিনাল আমার মনে হয়েছে। বাকি যেগুলো আছে আপনারা শিওর হয়ে কিনবেন, আর প্রাইসে আপনারা দাম দর করে কিনবেন, কারণ ওরা অনেক প্রাইস বলে, তারপর দাম দর করে কমায় নিতে হয়তো। এখানে আসছি, আসার নামার পর আমরা অনেক ক্লান্ত হয়ে গেছিলাম। আমরা খুঁজতেছিলাম যে কোথাও শরবত টাইপের বা আইসক্রিম টাইপের পাওয়া যায় নাকি, পরে আমাদের চোখে এখানে পড়লো লেবু শরবত, যেটা আমার অনেক ভালো লেগেছে। আমরা অনেকগুলা লেবু শরবত খেয়েছি, আর হয়তো এইভাবে শরবত খাওয়ার কারণে আমাদের শরীরে এনার্জিটা ছিল, যার কারণে এত কষ্ট হয় নাই আমাদের। তো এখানে হলো গিয়ে আমরা পরে পানিতে নেমে গিয়েছি। এই যে পারিসা কতটা পানি নিয়ে দুষ্টামি করতেছে আপনারা দেখেন, সারাটা দিন ওই রকম পানি নিয়ে দুষ্টামি করছে, খেলছে কাকুর সাথে সাথে। এই যে মম্মি ওরে পানি নিয়ে দিতেছে, অনেক এনজয় করছে, কারণ বাচ্চা মানুষ পানি পছন্দ করে অনেক বেশি। এই যে ওর অবস্থা দেখেন কতটা দুষ্টামি করে ও। মানে ওই মনে হয় এই ট্যুরে সব থেকে বেশি এনজয় করছে, কারণ ও সবার পরের দিন সকালে উঠে বলতেছে মাম যাই মাম যাই, মানে ও আবার চলে যাবে পানিতে, এইরকম করতেছিল। ওর একটুও নাই যে ওর ঠান্ডা লাগবে কি নেই, যে মানে পানিতে পুরো ভিজে গেছে, পানি ঢুকে গেছে চোখে বেচারি। এরপরে আমরা নৌকা নিয়ে নিলাম, নৌকা দিয়ে একটু ঝর্ণা দেখার জন্য গিয়ে আমরা টোটালি বিপদে পড়ে গিয়েছিলাম। কারণ প্রথমে ওরা বলেছিল নৌকাররা যে যাওয়া যাবে, হলো গিয়ে আবার জায়গায় ফিরে আসবে, পরে ওরা বলে যে যাওয়া যাবে না। পরে আমাদের প্রায় 5-6 কিলোমিটার হেঁটে আসা লাগছে, অনেক কষ্ট হয়েছে আমাদের। কারণ আমরা চাইলে ওই বাজারে উঠে যাইতে পারতাম, বাট আমাদের আরও মেম্বার এখানে থেকে গিয়েছিলেন ওনারা, সেজন্য ওনাদের জন্য আবার আমাদের ব্যাক করা লাগছে। বাট অনেক মজা লাগছে, যখন ঢেউগুলো আসছে তখন আরো বেশি মজা লাগছে। তো এখানেও ফটো সেশন হচ্ছিল নৌকায় বসে বসে। এই যে এত সুন্দর পরিবেশ, আসলে ভালো লাগতেছিল। ঠিক পাশেই ইন্ডিয়া, তো এখানেও পায়েস অনেক এনজয় করতেছিল, বারবার চাচ্ছিল যে নেমে যাবে। এই যে দেখেন ও কতটা দুষ্টামি করতেছিল, এই যে দেখেন ও দুষ্টামিতে 1 নম্বর। তারপরে আমরা নেমে গিয়েছি, যে বললাম না বিপদে পড়ে গেছিলাম। তো এই পার্টটা, এই যে দেখেন আমরা এখানে নামছি, মধ্যে আমাদের মধ্যে কয়েকজনের স্যান্ডেলটাও এখানে রেখে আসছিলাম। এই যে আমরা হেঁটে হেঁটে এতটা রাস্তা পাড়ি দেওয়া লাগছে, কারণ কিছু তো করার নাই, এখন আমাদের যেতেই হবে। কারণ আমরা চাইলে ওইখানে যেতে পারতাম, বাট আসলে মেইন রিজন হলো গিয়ে আমাদের আরও মেম্বাররাও এখানে ছিল, সেই জন্য আমরা বাজারের দিকে না উঠে আমরা এইভাবে হাঁটতেছিলাম। প্রায় 4-5 কিলোমিটার আমাদের হাঁটা লাগছে পায়ে। এই যে আমরা এখন দেখেন হাঁটতেছি হাঁটতেছি এমন করে, তারপরে অবশেষে হলো গিয়ে আমরা চলে আসছি এখানে, এসে আমরা বসছি, আমরা সবাই ক্লান্ত। পরে আমরা উপরে উঠে গেছি, উঠে এখানে হলো গিয়ে
ব্যাক করার টাইম আমরা গল্প করতেছিলাম কিছু, আমরা উঠি তারপরে গল্প করি এমন করে যাচ্ছিল। এই যে পরে আমরা আবার কটেজে চলে আসছি। বিকালি টাইম আমরা কটেজে আবার ব্যাক করেছি। আসলে অনেক সুন্দর কটেজটা, আপনারা গেলে ভিউ করতে পারেন। বিকালি টাইম কটেজটা অনেক সুন্দর লাগে। আসলে কটেজটাই আমি দেখাচ্ছিলাম আপনাদের, যাতে আপনারা গেলে অসুবিধা না হয়, কটেজ স্টে করতে পারেন কীরকম, আপনারা আগে থেকে রিয়েল রিভিউ জেনে গেলেন। তো আমরা এখানে হলো এই যে দুইটা ঘর দেখতে পাচ্ছেন, এখানে সবগুলো কাপড় রুম, এই যে 3টা ঘরই কাপড় রুম। এই যে এই 3টা ঘরই হলো কাপড় রুম। এখানে বড় বাতি মানে 4 জনের যে বিছানা ওইটা নেই। তো আমরা চলে আসছি আমাদের যে হলটা ছিল ওইটায়। তো এখানে আমাদের ফটো সেশন শেষ হয়ে, তো সবাই আশা করি আমাদের এই ব্লগটা ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমরা এখানে চলে আসছি রাতে। তো রাতে আমরা চাটা খেয়ে হলো গিয়ে আপনাদের এখানে একটু ভিউটা দেখতে আসছি, যে মেঘালয়ের যে ভিউটা ওইটা দেখতে আসছি। অনেক সুন্দর লাগতেছিল। তারপরে আমরা এইভাবে এনজয় করতেছিলাম সারাটা রাত। তারপরে সকাল হলো, আমাদের এবার যাওয়ার পালা চলে আসলো। তো এখানে হলো কি সকালে টাইম পারিসা, আমরা সবাই অনেক মজা করতেছিলাম, সকালে ছবি ছবি তুলতেছিলাম। এখানে পারিসা হাত ছেড়ে ও নিজের মতো করে খেলা করতেছিল, অনেক কিউট লাগতেছিল ওকে, মাশাআল্লাহ অনেক এনজয় করছে। যে ও একটা চশমা কিনেছে জাফলং থেকে, ওইটা আবার আসার সময় হারিয়ে চলে আসছে। যে চশমাটা ও আসার সময় আবার ফেলে চলে আসছে, কই ও নিজেও জানে না। তো আমরা সবাই হাঁটতেছিলাম, এনজয় করতেছিলাম, মজা করতেছিলাম। এইভাবে আমাদের অনেক ভালো লাগতেছিল, কারণ আমরা সবাই একসাথে থাকলে বেশি এনজয় করি, আমাদের ভালো মজা লাগে। তো এবার যাওয়ার পালা। তো যাওয়ার পালা বলতে কি, এখন আমরা চা খেতে যাব। তো সবাই মিলে আমরা একটু চা খাইলাম সকাল হতে, এখনো সবাই উঠেন নাই, আমরা যারা উঠছি আমরা সবাই চা খেতে গেলাম। তো এখানে পাশেই একটা দোকান ছিল, ওই দোকানের মধ্যে আমরা চা খেলাম, চাটা ভালোই ছিল। আসলে ট্রাভেল ভিউয়ের সাথে আমাদের ট্যুরটা অনেক সুন্দর ছিল, অনেক মনোমুগ্ধকর ছিল এবং অনেক বেশি আরামদায়ক ছিল, কারণ ওদের সার্ভিসটা অনেক ভালো ছিল। ওরা ওরা অনেক হলো গিয়ে সার্ভিসটা ভালো দিয়েছে, তার কারণে আমাদেরও ভালো লাগছে, আমরা অনেক বেশি এনজয় করছি। তারপরে হলো গিয়ে আবার আমরা রাতের ভিউয়ে চলে গেছি। আসলে সকাল শেষ করে আবার ভিডিওতে রাতের ভিউয়ে চলে গেছি, কারণ রাতে যে আমরা ব্যাক করছি মানে ওই ভিউটা অ্যাড করা হয় নাই, পরে আমার মনে পড়েছিল সেই জন্য আমি অ্যাড করে দিয়েছি। যে আমরা রাতে খেয়ে দিয়ে আসতেছি। তারপর আমরা অনেক বেশি এনজয় করেছি। তারপরে এখানে পারিসা অনেক এনজয় করতেছিল। পারিসা মামে যাবা, মাম্মি যাবা, দেখছেন ও বলতেছে মামে যাবা।
এখানে মানে ও এত এনজয় করছে, ও এখনও যেতে চায়। ও মানে আসলে বাচ্চা তো পছন্দ করে পানি বেশি। তো সবাই ভালো থাকবেন, এবং অবশ্যই যদি আপনারা ট্যুর প্ল্যান করেন তাহলে অবশ্যই ট্রাভেল বিয়ের সাথে করবেন, এটা অনেক বেশি এনজয় করবেন আপনারা। তো আমরা ঘরে চলে আসছি, এসে হলো কি যার যার রুমে চলে যাবো, কারণ অনেক রাতও হয়ে গেছিলো গল্প করতে করতে। তো আমরা যার যার রুমে চলে যাব। এই যে আমাদের চাবিটা আসে না এখন, আমরা এইভাবে দেখতেছিলাম রুমের ভিতর। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম। এমন ব্লগ দেখতে বেল আইকনটি অন করে দিবেন।